আল্লাহর উপরে যারা ঈমান এনেছে তারা ভালোবাসবে কাকে? এই সমাজে যারা কোরআনের রাজনীতি করে আপনারা দেখেছেন, প্রথম সারির নেতৃবৃন্দরা তারা আল্লাহকে ভালোবাসার কারণেই একে একে তারা ফাঁসির মঞ্চে মাথা ঝুলাই দিয়েছে। তাদের কিন্তু অনেক প্রস্তাব দেওয়া হয়েছে। এটা অনেক গোপন খবর, আমি বলতে চাই না। মুসলমান শুনুন, এদের সাথে 1996 সালে ইনারাও ছিল, তখন কোনো দোষ হয়নি। এখন দোষ আসছে, তার মানে আপনাদের বোঝা এখানে স্পষ্ট হয়ে গেছে। এদের কোনো অপরাধ নেই, এদের কোনো অপরাধ নেই। এদের অপরাধ হচ্ছে আল্লাহর কোরআনের রাজনীতি করা। আর যদি আপনি মুমিন দাবি করেন, অবশ্যই আপনাকে কোরআনের দল করা লাগবে। কোন মুসলমান কোরআনের বাইরে দল করতে পারবে? যেটা করবে সেটা মুনাফিক। সে যেই হোক না কেন, আমি কথা ক্লিয়ার বলছি, যেটা করবে সেটা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া الشيطان إن كيد الشيطان كان ضعيفا যুবক ভাইরা আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার সাক্ষীরাবাসী, হতাশ হয়ে যাও না, ব্যস্ত হয়ে যাও না। তোমার সব ব্যস্ত সেদিন খতম হয়ে যাবে, যেদিন আজরাইল এসে যাবে। তুমি এখন কোরআনের মাহফিলে বড় ব্যস্ততা দেখাচ্ছ, যখন চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা সিরি টেলিভিশনের সামনে বসে থাকো, তখন শয়তান তোমার এমন ভাবে ওয়াসওয়াসা তোমার অন্তরে ঢুকে যায়, গলার ভিতর হা করে তাকায় থাকো, মশা মাছি ঢুকে যায়, তোমার খেয়াল থাকে না। আর কোরআন মাইন্ডের আসলেই তোমার মাথায় জ্বালা শুরু হয়। শয়তান তোমাকে কোরআনের পথে থাকতে দেবে না, এই ওয়াদা নিয়ে শয়তান এসেছে। ও আমার আপনজনেরা, আমার বাবাজিরা, আমার বড় ভাইয়েরা, শিক্ষিত ভাইয়েরা, আলেম ওলামারা, আমার যুবকেরা, শোনো, সময় কিন্তু বেশি নয়। এই পৃথিবীতে চিরদিন থাকা যাবে না। এই যে সেদিন আপনাদের মাঝে ওয়াজ করতেছে যে দাড়ি কালো ছিল, গোঁফ কালো ছিল, চুলগুলো কালো ছিল, এই তো সেদিনের কথা। চুল দাড়ি সব পাকা শুরু হয়ে গেছে। জানি না কবে মালাকুল মাউত সাক্ষাৎ করবে আমার ভাইয়েরা।